শুনেছি 24,000 হেক্টর। 24,000 হেক্টর? মানে পুরো প্ল্যান্টেশন। প্রথমত আমরা আলাদা পার্সোনাল ওয়েট করে দেখছি, 60 কেজির থেকে 65 কেজি এক একটা গোছ সিস্টেমেটিক করে নিয়েছিল সবকিছু, কিন্তু প্রফিট দেখাতে পারেনি করে মানে জিনিসটা মানে চোখের সামনে নষ্ট হয়ে গেল। পার্সেন্টেজ বেশিরভাগই মেল লাইনের, আমাদের এইখানকার কম। যে গাড্ডায় যে স্লোপে ফল থাকতো ওখানে হাতি নামা যেত, এইবার ট্রাক্টরের টলির মতো টলি করা হয়েছিল। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন আছি লিটল আন্ডামানের কর্পোরেশন ডেভেলপমেন্ট লিমিটেড। এই যে প্রাইভেট যে কোম্পানিটা, এটা আমাদের আন্দামান নিকোবরে মানে লিটল আন্ডামানেই ছিল, আর এইটা এক সময় খুবই প্রসিদ্ধ ছিল এখানে। তো এখানে এদের মেন যে কাজ ছিল এইখান থেকে এই যে ডালডা গাছ দেখতে পাচ্ছেন, ডালডা কালেক্ট করে এইখান থেকে তেল বের করা। আর এখন সে 2017-তে এই প্ল্যান্টেশনটা মানে বন্ধ হয়ে গেছে। এখন মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন ডালডার ফল, এই যে এর থেকে তেল বেরোতো, এই যে এর থেকে তেল বের করা হতো। আর সেই তেল ফ্যাক্টরিটাও লাখ লাখ টাকার একটা প্রজেক্ট পুরো বন্ধ হয়ে যাওয়ার পর এই যে পুরো ডালডা গাছ, অনেকটা দেখতে নারকেল গাছের মতো, কিন্তু ওই গাছে কাটা ভরা। তো আমরা এখন যাব সেই পুরনো ফ্যাক্টরির ওখানে, যেখান থেকে তেলের উৎপাদন হতো। তো সেইখানে কি অবস্থা সেইখানে যাব। সব বন্ধ হয়ে পড়ে আছে, তালা লেগে গেছে। এই যে FPDCL মানে ফরেস্ট প্লান্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তো আমরা এই সাইড থেকে বেরোচ্ছি, এখান থেকে যাওয়ার কায়দা নেই, অসুবিধা আছে। যে ওয়েট ব্রিজ, এখান থেকে প্রত্যেকটা ট্রিপের তেল মেপে বের করতো। এই যে ওয়েট ব্রিজ ছিল এখানে, ওই পাশে গাড়ি দাঁড়াইতো, ওখানে গাড়ি ছেড়ে নিয়ে গেছে সব লোহা ধরে। স্টাফদের কোয়ার্টারে যে কম হয়ে যাওয়ার পরে লেবারে দিয়ে দিই। এই জায়গা দেবো না ওই জায়গা দেবো? না, এখান দিয়ে চলো, ওখান থেকে ঘুরে আসবো রাউন্ড। তো আমরা এখন এইখানে এই ফ্যাক্টরিতে কাজ করতো এবং প্লান্টেশনেও কাজ করতো। তো ওই কাকুর সঙ্গে, স্থানীয় একজন কাকুর সঙ্গে কথা বলবো যে তখন নেতাজিনগর মানে আমাদের এই লিটল আন্ডামানের নেতাজিনগরের পরিস্থিতি কেমন ছিল, আর এখন ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পরে পরিস্থিতিটা কেমন, সেই ব্যাপারে আলোচনা করব এই কাকুর সঙ্গে। তো আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকেন। এই যে এইখান থেকে দেখছেন বিশাল বড় একটা ফ্যাক্টরি ছিল এইখানে, সব কিছু একদম বন্ধ হয়ে গেছে। কাকু নমস্কার। নমস্কার কাকু, আপনি তো এই ফ্যাক্টরি ওয়ার্কার ছিলেন, তাই তো? তো কাকু আপনার নামটা বলুন। আমার নাম নিত্যানন্দ সরকার। হ্যাঁ, তো আপনি এই ফ্যাক্টরিতে কত বছর কাজ করেছেন? 26 বছর কাজ করার পরে ফ্যাক্টরি টোটালি বন্ধ হয়ে গেছে কর্পোরেশন। হ্যাঁ, তো কাকু আগে যখন মানে এইখানে যখন ফ্যাক্টরি চলতো, তো তখন এই নেতাজিনগরের গ্রামের পরিস্থিতিটা কেমন ছিল? পরিস্থিতি খুবই ভালো ছিল, হ্যাঁ বিশাল ভালো ছিল। সমস্ত দিকে লোক আসতো, 8-22 লোকে সব ডিউটি করতো। সকালবেলা হলে একটা জমজমাট ছিল। 11 কিলোমিটারের বাজারটা ভালো ছিল। এখন বর্তমানে 2017-এর 11:30-তে এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে এখন বর্তমানে কানা হয়ে গেছে, আমরা বাংলায় কানাই বলি। কানা হয়ে গেছে, লোকজন নাই। আর এই যত বড় ফ্যাক্টরি, সমস্ত কিছু পাকা রাস্তার উপর দিয়েও ভুট্টি গাছরা, সমস্ত কিছু এখন এর ভিতর ঢোকার কায়দা নেই। তো কাকু এখন এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পরে মানে এইটা আর কোনো পরিস্থিতি দেখি না। কতবার শুনছি অমিত শাহ কিনে নিছে, চালু হবে। তারপরে তেলেগু পার্টি অন্ধ্রার থেকে আসছে, শ্রীলঙ্কার থেকে আসছে,
কিন্তু আসে মুখে শুনি, কিন্তু কে আর চালু হওয়ার কোনো সম্ভাবনা তো নেই। এই যে বিশাল মানে একটা ডালডা প্লান্টেশনের যে মানে পুরো প্লান্টেশন পড়ে রয়েছে, এগুলো এমনি এগুলোর মধ্যে এখন শুয়োর, এদেশে তো বাঘ নাই, এখন শুয়োরের উৎপত্তি আর গরু বাছুরের উৎপত্তি। এগুলা সাফাই করতে গেলে কয়েক হাজার কোটি টাকা লাগবে রিপ্লান্টেশন করতে গেলে। তো এখন যে ওই ডালডা গুলো হচ্ছে, ওইগুলোতে কি হচ্ছে মানে এমনি নষ্ট? ওগুলা কিচ্ছু হচ্ছে না, গাছে হচ্ছে, পাখিতে খাচ্ছে, নিচে পড়তেছে, নষ্ট হচ্ছে, শুয়োরে খাচ্ছে। যে সেটলার এরিয়া যারা, ওরা ভালোই আছে। যারা কর্পোরেশনে ওয়ার্কার ছিল তারা একটু কষ্টে আছে, তারা কোনো এখান থেকে গিয়ে এনকারেজমেন্ট করে সাধারণ জায়গা করে, কেউ করেছে কেউ করে নাই, কারো সুপারি বাগিচা আছে, এই মোটামুটি ভাবে চলতেছে। কিছু লোক এখান থেকে মেল লাইন চলে গেছে, বন্ধ হয়েছে। এইটাই কারণ, আমরা সবার মুখে শুনি। এইটা যে পরিস্থিতি চলে, সরকার এটা আন্ডারটেকিং গভর্নমেন্ট, সরকার আধা টাকা দেয় সরকারে, নাকি আমাদের যে এমডি বা জেনারেল ম্যানেজার যারা ছিল এরা নাকি হিসাব দিত না, যার জন্য ঘাটাই চলতো। সরকার ঘাটাই বলতে, তো সেই ঘাটার পরিপ্রেক্ষিতে ওরা কি করছে, সরকারের একটা 30 বছরের লিস্ট ছিল, সেই লিস্টটা খতম হওয়ার পরে লিস্টটা আর আগে করে নাই, এইখানেই এইটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। যদি এরা কোনো প্রফিট দেখাইতো তাহলে আরো চলতো। ওরা বলছিল যে আমরা যে টাকা দিই আমাদের টাকাটার হিসাবটা, আমাদের প্রফিটটা দেখাও, কিন্তু এরা নাকি কোনোদিন দেয় নাই। ওরা স্টাফ ছিল আর আমরা ওয়ার্কার ছিলাম, আমরা যতটুকু খবর রাখি আমরা সেইটুকু বলতে পারি। এই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে এটা বন্ধ হয়ে গেছে। তো কাকু এখানে তো একটা বিশাল বড় প্রজেক্ট ছিল, কয়েক কোটি টাকা। হ্যাঁ, কয়েক কোটি টাকা। এইবার যে তেল যাইতো সে তেলেও পুরো পয়সা হতো, যার জন্য এরা প্রফিট এরা কোনোদিন দেখায় নাই। এইভাবেই লস করে দেখাইয়ে গিয়ে এই কর্পোরেশনটা বন্ধ হয়েছে। তবে সবাই বলে যে কর্পোরেশনের যারা বাবুরা, তাদের জন্যই এই জিনিসটা হয়ে গেছে। এই যে এখন এটা বন্ধ হয়ে যাওয়াতে যেরকম স্থানীয় লোকেদের কাজকর্ম, মানে যাই একটা কাজকর্ম ছোটখাটো করতো সেগুলো বন্ধ হয়ে গেছে, বেকারত্ব বেড়ে গেছে। প্রাইভেট বাড়িতে কাজ হলে করে, কারো সুপারি বাগিচা, কারো নারকেল বাগিচা, এই সমস্ত কাজই আসে, অন্য কোনো কাজ নেই। এবং আমাদের যে লিটিল আন্ডামানে আগে যে ঘর দুয়ার তৈরি হতো, বিল্ডিং যে টেন্ডার হতো, এখন তো সেই টেন্ডারও নাই, সমস্ত ঠিকাদার লোক বসা, এরা কি করবে এখন, কোন রাস্তায় যাবে? তো মোটামুটি এই ফ্যাক্টরিটা যখন ছিল তখন একটা মানে লিটল আন্ডামানে একটা আলাদা ভাব ছিল। পেমেন্ট কম হলেও লোকের মনে একটা জশ ছিল, আনন্দ ছিল। সেই আনন্দটা নাই। আমাদের মান্থলি 10,000 টাকা পেমেন্ট পেতাম। 10,000 টাকা পেমেন্ট পেলেও ওই সময়ের কথা, সমস্ত জিনিসের দাম কম ছিল, হয়ে যেত অ্যাডজাস্ট করে। একটা দোকানের সামনে গেলেও উদারা চাইলে দিয়ে দিতে, ওর সরকারি পেমেন্ট আছে, পয়সা দিয়ে দেয়। এখন তো সেই পরিস্থিতি নাই, এখন জিনিসের দামও অধিক। তো এখন এইটার ফিউচারে কোনো প্ল্যান নাই? কোনো প্ল্যান তো এখন বর্তমানে কিছু নাই, শুনতে বলছি না যে এটা হবে করে। এটা এইভাবেই মাটি হয়ে যাবে। এখানে তো বিশাল বড় একটা জেনারেটর পাওয়ার হাউস, ওইটা বিজারক্ত গোডাউন, প্লাস নিচে অফিস ছিল, রাস্তা ছিল সব। তো কাকু এখানে কি মানে কি হতো? খালি তেল আর কিছু? এখানে হওয়ার মধ্যে ছিল তেলটাই হয়েছে মেন। তেলের পরে ওইটার যে বীজা বেরোতো, বীজাটারও পয়সা হতো। এছাড়া আর অন্য কোনো জিনিস এখানে প্রোডাকশন নাই। মানে এইটাকে এখান থেকে র মেটেরিয়ালে নিয়ে যেত না? হ্যাঁ, এইখান থেকে ওরা কাঁচা ভাবে নিয়ে যেত, মেল লাইনে নিয়ে পার্টি আসতো, এমডি কাছে ওরা বন্ড ভরতো, বন্ড ভরে ওদের টেন্ডার পাস হলে সেই পাস অনুযায়ী ও টেন্ডার পাস করে দিলে যত কুইন্টাল বা যত মেট্রিক টন মালের দরকার ওরা সেই লেটার নিয়ে এসে এখান থেকে তেল নিয়ে দিত। তেল বা বীজ দুটোই টেন্ডার হতো, এমডি অফিসে পড়তে হবে। এই যে বিশাল বড় ফ্যাক্টরি ছিল, এই যে এখানে সমস্ত মেশিন আগারা সবকিছু ফিটিং ছিল, ক্লারি পাইপ ছিল, তেলটাকেও একটু সাফাই করে গরম জল করে ওরে তেল জল আলাদা করে দেওয়া হতো। এই যে সে বিচি না? হ্যাঁ, এগুলো বীজা। কাকু এই বিচি দিয়ে কি করে? বিচিতেও তেল হয়। বিচি দিয়ে তেল বের করে? বিচিতেও তেল হয়। এটা তেল হবে নারকেল তেলের মতো। এতে অনেক কিছু করে, নারকেল তেলও বানাইতে পারে কেমিক্যাল মিশাইয়া। তারপরে এই ডালডা তেলে সাবান, সার্ফ, শ্যাম্পু এসব হয়। ওরা এটা করেও দেখাইছে। তাই? ওই পাশে বয়লার ছিল, দুখানা বয়লার ছিল, বড় বড় বয়লার। কাকু এই ফ্যাক্টরিটা চলতো কিসে কাকু?
এইটা জল তো আমাদের পার্সোনাল জেনারেটর ছিল, হ্যাঁ এবং ফ্যাক্টরির যত ক্রিয়া কাজ বয়লারের জন্য হিট না হলে তেলের কাজ চলবে না। হ্যাঁ প্রথমত আমাদের আগুনের দরকার, হিটের দরকার, তবেই এই তেলটাকে বের হবে বা বয়লার হবে বা উগল হবে, তারপরে সিদ্ধ হওয়ার পরে মেশিনে দিয়ে পেশাই করে তাকে বের করা হবে। এবং তেলটা একটু ঠান্ডা টাইপের হয়ে গেলে তেলটা তালের মতো, তাল যেরকম গললে পারে জমে যায় ওই অবস্থা হবে। আর যখনই তাকে আগুনে হিট দেওয়া হবে, স্টিমের জলে হিট দেওয়া হবে, হিট দেওয়ার পরে তেলটা সর্ষের তেলের মতো দেখা যাবে। এটা 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 তো সে পাম অয়েলটা না? পাম অয়েল। এখানে স্টিলাইজার ছিল। হ্যাঁ এখানে 7 বিঘা 4খানা টলির স্টিলাইজার ছিল বড়, মানে ফল সিদ্ধ করতে। ওই 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 বিচিটা, বিচি না, এটা ফলটা, মানে পুরো গোদটা। হ্যাঁ, পুরো গোদটা সিদ্ধ করতে। হ্যাঁ সিদ্ধ করার পরে এখানে ট্রেন লাইন ছিল। হ্যাঁ এই ট্রেন লাইন দিয়ে টলিগুলো টেনে বের করে দেওয়া হতো। হ্যাঁ টলিগুলো পুরো টেনে বের করে দিয়ে এখানে আনলোড করা হতো। হ্যাঁ আনলোড করে ও মেশিনেই সব করবে, মেশিনেই প্রেস হবে সব কিছু, হ্যাঁ। তারপরে তেল বেরোবে। কাকু আপনার কি কাজ ছিল? আমি ওয়েট ব্রিজে 5 বছর কন্টিনিউ কাজ করছি। তারপর ক্লারিফাইভে আমার তেলের কাজ ছিল। তেলটা কিভাবে আসবে লাইন দেখতে হবে, তেলটা আসলে তাকে স্টিম দিতে হবে, তাকে গরম করতে হবে, গরম করে আলাদা ট্যাঙ্কিতে তাকে ভরতে হবে। 10 মিটারের 4খানা ট্যাঙ্কি ছিল ওখানে লোহার। ওই সারা ট্যাঙ্ক, ওই সেই ট্যাঙ্কি ফ্যাঙ্কি গুলো কোথায়? ট্যাঙ্কি ওই পাশে কাটে নিয়ে গেছে, এখন খালি ফ্রেমটা নিচের গিয়ে নিয়ে গেছে। এগুলো নিয়ে নিয়েছে সে কোম্পানি টেন্ডারে। ওহো, মানে অকশন হয়ে গেছে। অকশন হয়ে গেছে। ওহো, ওখানে রামদন ছিল, দেয়ালের উপরে মাল ডালতো, টলি ওখানে দাঁড়াইতো, টলিতে মাল পড়তো, টলি ভরে লোকে ঠেলে ভিতরে করতো, সিদ্ধ হয়ে গেলে এখান দিয়ে বের করতো মেশিনে। ওখানে মেশিন ফিট করা ছিল, ওয়ার করা আছে, মেশিনে নিয়ে যাবে টলিগুলো। গরম তাতে ঠেলা যায় না, লুজ গুলো ঠেলা যায়, ঠান্ডা গুলো। এই যে তার লাইন পর্যন্ত বসানো রয়েছে। মানে একটা ভালো একটা, মানে কি বলবো, এখানে বড় চিমনি বসানো ছিল। চিমনি যে গোদগুলো, সে গোদগুলো পুরে ছাই হয়ে যাবে, যার জন্য এখানে বিশাল বড় ওই কি বলে চিমনি। হ্যাঁ, চিমনি বসানো ছিল বড়। সেই চিমনির ভিতরে ওখান থেকে সিঁড়ি দিয়ে গিয়ে পড়তো, পরে জ্বলে 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 ছাই হইতো। ছাইটা কোনো কাজে লাগতো না, ওরে প্লান্টেশনে ফেলে দিত। তাই ওই যে গোদগুলো যে ওয়েস্ট, ওই ওয়েস্ট গুলো দিয়ে জ্বালানি করতো না? না, জ্বালানি করতো। জ্বালানির হচ্ছে যে মেশিনে যে মালটা প্রেস হবে, প্রেস হয়ে যে ভুসিটা হয়ে যাবে না, তখন ওইটার ফাইবার সাইক্লোন বড় মেশিন ছিল, ও হাওয়ায় নিয়ে বয়লারের কাছে ও পাইপের মধ্যে দিয়ে গিয়ে ভুসিটা ওখানে পড়বে, বীজাটা ওখানে ডাইরেক্ট নিচে পড়বে। বীজাটা আমাদের ধরতে হবে, বীজাটা কাজে লাগে। আর ভুসিটা গিয়ে ওই ভুসিতেই বয়লার জ্বলবে। প্রথমত ফার্স্টে লাকড়িতে জ্বলতো, ফায়ারউডে জ্বলতো, সে ফায়ারউড তো বন্ধ হয়ে গেছে। পরে আমাদের এই ডিএমএস একটা আবিষ্কার করলো যে এতে আগুন জ্বলে। লাস্টে সেই আগুন জ্বালারিটাই ভুসি ফাইবার সাইক্লোন 3খানা মেশিন ফিট করে বয়লারে পড়তো। লোকে ওই উপরে ছিল, বেলচা দিয়ে হাত দিয়ে দিত, ওতেই বয়লার জ্বল, ওতেই স্টিম হতো আর কি। তো কাকু এখন এই যে এখন তো সবকিছু বন্ধ টন্ধ হয়ে গেছে, তাই এখন আপনাদের কি করে চলে? আমাদের এখন এই যে বাইরে প্রাইভেটে রোজগার, আর করার তো কিছু নাই। কাজ হলো হলো, না হলো না হলো, মাসে 10 দিন হলো, 5 দিন হলো, 4 দিন হলো। আমি তো কার্পেন্টার মিস্ত্রির কাজ করি, ঘরের কাজ। আমি কাজে গেলে হয়তো 1000 টাকা পাই। তো হয়তো মাসের ভিতর কোনো মাসে 2, 4, 5 দিন 10 দিন হলো, কোনো মাসে হলো না। এখন ছেলের বাসায় থাকা লাগে। ছেলে চাকরি করে? তো হ্যাঁ, ছেলে চাকরি করে ইন্ডিয়ান নেভিতে, মেডিকেল স্টাফ বোম্বাইতে আছে। ধনবন্তরীতে 2.5 বছর ছিল। আমার হার্টবে কোস্টগার্ডে ডক্টরের সঙ্গে 1 বছর ছিল, ডক্টরের অ্যাসিস্ট্যান্ট। এখন বোম্বাইতে প্রায় 6 বছর হতে গেল। এই বছর আগস্টে আসলে 6 বছর হয়ে যাবে বোম্বাইতে। এইখানে একটা ট্যাঙ্কি ছিল 7 মিটার 8 মিটারের। এইটায় যত মাল প্রেস হয়ে তেল জল এতে আসবে। এতে আসার পরে এতে রীতিমতো স্টিম দিতে হবে। স্টিম দেওয়ার পরে তেলটা উপরে থাকবে, জলটা নিচে থাকবে। এবার ওভারফ্লো হয়ে তেলটা পড়বে। তেলটা পড়ার পরে আর বীজাটা এখানে যে মেশিন ঘর দেখতো, ওখানে মেশিন ছিল, এখানে বিশাল মোটা পাইপে উপরে ছিল, ফাইবার সাইক্লোন খুশি নিয়ে বাইরে ফেলাই। এই যে এইটা না, বীজাটা এইখানে নিচে পড়তো, বীজা এখানে সাফাই করতো, মানে ওর ভিতরে পাথর লোহা লাগতো, থাকলে আলাদা করতো।
হ্যাঁ মেশিনারি সব। হ্যাঁ এখান থেকে বীজা বস্তা ভরতে, এখানেও বড় ট্যাঙ্কি ছিল, ও ট্যাঙ্কিতে বীজা ধরতে, নিচে মুখ ছিল বস্তা ভরে তাই সরাই। এই উপরে ছিল মাচাং, ছিল বড় মাচাং, ওই উপরে ওই 3 তলায় মাচাং ছিল, মাচাঙের উপরে 3খানা মেশিন ছিল, মোটর ছিল। ওই ভুসি গিয়ে এইখানে পড়তো, কনভেয়ার ছিল, ভুসি ওইখানে পড়লে ওই কনভেয়ারে ঠেলে 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 নিয়ে ওই মাচাঙে ফেলাইতো। এই একখানা বয়লার ছিল, ওই একখানা বয়লার ছিল। ওইটা ছিল আগরপাড়া ট্যাক্স মুখর বয়লার। কোনটা? ওইটা ওইটা দুটোই আগরপাড়া ট্যাক্স মুখর বয়লার। ওইটা পুরনো ছিল, এটা নতুন ছিল। এই যে না চিমনি, এটা চিপনি না, এটা বয়লার। ও এটা বয়লার ছিল। চিপনি ছিল বাইরে, চিপনি বিছানা ছিল একটা এখানে, আর একটা ওই ওই ছিল ওই বাইরে ছিল। ওখানে বিরাট রাউন্ড করা ইয়ে আছে, বিট আছে, এখানে একটা আছে, ওখানে একটা আছে, তো ঢেকে গেছে যাক বাকি। এইবার ওই সাগরে পাওয়া সবথেকে বড় ট্যাঙ্ক ছিল, বড় ট্যাঙ্ক ছিল এখানে শোয়ানো, শোয়ানো তেল ধরত। আর ওইখানে ছিল 4খানা 10 লিটার হাইটের ট্যাঙ্ক, মানে ওইটা গিয়ে তেল স্টক করতো। বিশাল বড় একটা প্রজেক্ট একদম চোখের সামনে শেষ হয়ে গেল। তার মানে বলা যেতে পারে যে এই ডিপার্টমেন্টের মানে এই কর্পোরেশনের মানে স্টাফরাই দায়ী এই বন্ধ হয়ে যাওয়ার পিছনে। লস দেখাইছে, প্রফিট দেখাইতে পারে নাই। তারপরে দ্বিতীয়ত কথা, ওদের মধ্যে 30 বছরের একটা লিস্ট ছিল, লিস্টটা নাকি শেষ হয়ে গেছে। প্রফিট দেখাইলে এরা কিছু করতে পারতো, এরা প্রফিট দেখায়নি। এই যে ট্যাঙ্কির জায়গা, ওই দেখো বড় বড় ট্যাঙ্কির জায়গা 4খানা, এই একটা সপ্তাহ, এই একটা এদিকে কাছে আছে। এখানে 4খানা ছিল, এখানে 5খানা, ওখানে সাইডে ছিল 2খানা, পাওয়ার হাউসের পাশে। এই যে এইখানে না, এই যে ট্যাঙ্কের গোলাই আছে, বিশাল বড় গোলাই। এই একটা, ওই একটা, ওই যে একটা, এই একটা, আর ওই যে গাছটা এইভাবে শোয়ানো ছিল 2 ট্যাঙ্ক লোহার। তাও কাকু মাসে কত লিটারের মতো হতো, প্রোডাকশন হতো? ওর কোনো ঠিকানা নাই, সিজন আছে ওর। বর্ষার সিজনে বেশি হয়, আর ওই খরার সিজনে কম হয়, কেন এটা বর্ষার সিজনেরই ফল। বৃষ্টির সিজনে তো ফল টল আসবে না, গাছের যেরকম জল টল যদি পায় সেরকম না, মানে ওর কোনো হিসাব ছিল না। তবুও একটা 200-250 মেট্রিক টন মিনিমাম। এর মধ্যে ওয়ার্কার কত ছিল? অনেক ওয়ার্কার, কমসে কম 1000-এর উপরেই হবে না? 1000-এর উপরেই হবে। এটা খালি এইখানে প্রজেক্ট না তো, আমাদের আরো মায়াবন্দরে ছিল কিছু লোক, আমাদের একই কর্পোরেশনের। তারপরে কাঁচালে রবার ফ্যাক্টরি ছিল, এই সবই একই কোম্পানির। এদের হেড অফিস সব পপুলারে বন বিকাশ ভবন ছিল, হাঁটুতে নামার সময় রাইট সাইডে। এখানে আরো আছে 5টা তালাব আছে এখানে। তালাব? তালাব 5টা। কেন রাখছে? লোকের পাবলিক ডিমান্ড। যখন এই মালটা প্রেস হয়ে স্টিম হয়ে যখন তেল জল ছাড়াইয়ে যখন জলটাকে তো আমাদের বাইরে ওয়েস্ট ফেলতে হবে, ফেলার পরিপ্রেক্ষিতে নালায় গেলে মামু নালায় গন্ধ বলতো, সমস্ত লোক ডিস্টার্ব করছে, আগে রিপোর্ট করছে। রিপোর্ট করার পরে এখানে 5টা তালাব করছে, 5টা তালাবে, ফার্স্ট তালাবে মাল যাবে, ওখান থেকে ফিল্টারে ভুসি কাঁচরা থেকে আর একটা তালাবে যাবে, ওখান থেকে ভুসি কাঁচরা থেকে আবার ফিল্টারে আর একটায় যাবে। ওখানে মোটর বসানো আছে 4 নম্বর তালাবতে, যে যদি কোনো কাঁচরা থাকে মোটরে ঘাইটা ওরে ফিনিশ করে দেবে। তারপরে 5 নম্বর তালাবতে গিয়ে ও নালায় যাবে, জলটা ক্লিয়ার হয়ে, মানে সাগরের কোনো মাছের বা ক্ষতি হবে না, বা নালা খালায় কোনো গন্ধ বাস কিছু মারবে না। মানে এটা পরে করেছিল না? পরে মানে এই ফ্যাক্টরি ওপেনিং হওয়ার 2-3 বছর পরে ওই কোনো একটা ওই বিজাগণের পিছনে মোটামুটি সবকিছু একটা সিস্টেমেটিক করে নিয়েছিল সবকিছু, কিন্তু প্রফিট দেখাতে পারে নাই করে মানে জিনিসটা মানে চোখের সামনে নষ্ট হয়ে গেল। এটার ঘটনা হয়েছে যাদাতার মেল লাইনের লোক, যারা রাশির ভাগ তামিল তেলুগু সব কিসিমে আছে। আমাদের সেটলারদের মধ্যে সংখ্যাগত কম, এদের জায়গা জমি আছে আর আছে, পেমেন্ট কম, এই জন্য এরা কাজে কম ঢুকছে। তবে যত ডেপুটি রেঞ্জার এরা প্রায় বাইরের লোক।
বেশিরভাগ কেরালা ছিল, স্টাফের লোক, অফিস আদালতে বেশিরভাগ কেরালার লোক ছিল। আর আমাদের এখানে ছিল লাস্টে কিছু লোক কম ছিল। আর ওয়ার্কার বলতে গেলে পার্সেন্টেজ বেশিরভাগই মেল লাইনের, আমাদের এইখানকার কম। কেন বেতন কম না, এরা ঢুকতে চায় না, আর ওরা তো কাজ করার লোক না, না সবাই খায় আর ঘুরে বেড়ায়। আর মেল লাইনের লোক আইসে যদি একটু নৌকরি পাওয়া যায়, তা আমাদের ফ্যাসিলিটি ছিল সরকারি ফ্যাসিলিটি। মেল লাইন গেলে আমরা টিএ বিল আসা যাওয়ার খরচা পাইতাম, দরকার হলে অ্যাডভান্স লিখে দিতাম। তারপরে আমাদের ইএল ছিল, সিএল মেডিকেল ছিল, কম পয়সা হলেও আমাদের ওই ফ্যাসিলিটিটা ভালো ছিল। মোটামুটি সরকারের যত ফ্যাসিলিটি ছিল সব ছিল, মেডিকেলও পাইতাম, ইএল পাইতাম, সিএল পাইতাম, প্লাস আনলিভের পয়সা সব পাইতাম। এবং মেডিকেলের এইখানে যত ওয়ার্কার মোটামুটি বাইরের থেকে সব আনা হয়েছিল, বাইরের থেকে আনা হয়েছিল, রাশি ঝাড়খণ্ড এমপির সব থেকে বেশি। তারপরে তামিল তেলেগুরাও আছে, ওয়েস্ট বেঙ্গলেরও লোক আছে। আমি যেরকম ওয়েস্ট বেঙ্গলের লোক। ওয়েস্ট বেঙ্গলে কোথায় বাড়ি? আমার ওয়েস্ট বেঙ্গলে আমার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। আমার স্টেশনের নাম হচ্ছে বাতকুল্লা। কৃষ্ণনগরের সিটি আগের স্টেশন আমার। কৃষ্ণনগর যেতে হবে না, তার আগের স্টপেজ। রানাঘাটের 3টে স্টপেজ পরে আমার। যাওয়া আসা নাই? হ্যাঁ, যাওয়া আসা আছে। ফ্যামিলি এইখানে, বাকি আমার ভাইরা ব্রাদাররা বাপ কাকারা সবই ওখানে, ঘর বাড়ি জমি জায়গা সবকিছু আছে। এখন আমার আর যাওয়ার দিল করে না, কেন ছেলে মেয়ে আর যাবে না। ছেলে মেয়ে যায় 2-4-10 দিন থাকে, বাবা বাড়ি চলো, বাদ চলে আসি। ওদের এখন আন্দামানি সবকিছু। ঠিক আগে এই মোটর চলবে, ভোঁ করে আওয়াজ দেবে, সাইলেন্সারের মতো। এইখানে একটা মোটর বসা ছিল। এই মোটরটা এখানে 3টে পার্টিশন করা আছে। এবার আমাদের যে তেল আর জল যেটা স্টিমে গরম হতো, লাস্ট প্রকারের যে জলটা আমরা ওই জলটা ফেলে দিতাম। ফেলে দেওয়ার পরে এখানে এসেও সেই তেলটা এখানে কিছু জমা হতো। সেই তেলটাও এখান থেকে আবার মোটরের সাহায্যে আমাদের ধরা হতো। তারপরে জলটা ওভারফ্লো হয়ে জলটা নিচ দিয়ে যাবে, তেলটা ওভারফ্লো হয়ে আমাদের আলাদা ট্যাঙ্কিতে পড়ে সেটা মানে যেরকম অনেক সময় অল্প তেল বাইরে জলের সঙ্গে আসতেই থাকবে, সেটা এখানে ধরা পড়তো। তাও তো অনেক তেল ধরা পড়তো। মোটামুটি ওয়েস্ট হতো না। না, এই যে দেখো পুকুর, এই একটা কালকিশনে নালা। এরকম 5টা পুকুর বড় বড়, মানে এইখান থেকে জল গিয়ে এই করে রিফাইন করে, প্রথমে এইটা রিফাইন করে তেলটা ধরে ওয়েস্ট জলটা এটা সারবে। এইটার থেকে ওখানে ওভারফুল পাইপ আছে, এটা ভরে গেলে ওভারফুল পাইপ দিয়ে জলের কাঁচড়াগুলো বসে যাবে, ও বাকি জলটা যাইতে থাকবে আরেকটায়, আরেকটার থেকে আরেকটায় গিয়ে 2খানা মোটর আছে পড়বে। ভরলে ওখানে ঘোলাই টোলাই দিয়ে ওরে মানে একাকার করে কাঁচড়াটা বসাই দেবে। তারপরে আরেকটায়, তারপরে ডাইরেক্ট নালিতে, যার জন্য নালার জলটা আর কোনো নোংরা হয় না। এখানে বড় নালি, পরিবার থাকে, ওরা স্নান করে পার হওয়া যায়। একদম শুকনো জোয়ারের জল আসে। জোয়ারের জল? হ্যাঁ, সাগরের জল আছে। কানেক্ট? ও তো মামুনালা তো অনেক বালু লেভেলে যায় ওই ফুল, ওই নিচে যাওয়া যাবে একদম। এই যে নালা, এখানে স্নান করে। কুমির আছে, এখানে কুমির পাটান টাইপ। তো কাকু ওই ফ্যাক্টরি যখন বন্ধ হয়ে গেছে না, তো সবাইকে কিছু কিছু টাকা দেয় না? সবাইকে টাকা দিছে। তো সেই তো বলছিলাম না, সবাইকে টাকা দিছে, কাউকে এই করে নাই, বেইমানি করে নাই। তবে যে পার্সেন্টেজ দিছে কম দিছে, মিনিমাম লেবার ওয়ার্কার 15, 16, 18, 20 লাখ পর্যন্ত পাইছে। রেগুলার স্টাফ যত ছিল তাদের প্রফিট আলাদা, তারা কেউ কেউ 50, 60, 70ও পাইছে। আর যাদের বয়স শেষ হয়ে গেছিল, সার্ভিস ছিল না, তারা হয়তো কম পাইছে। যাদের 5 বছর 10 বছর সার্ভিস ছিল, তারা আগে পিছের দৌড়ার পয়সা পাইছে, সার্ভিসেরও পাইছে, যেটা বাকি রয়েছে সেটাও পাইছে। মানে ওটা বিআরএস ধরনের। আমি টাকা পয়সা যখন পেয়েছে, তা পাওয়ার পরে এখন মোটামুটি সবাই ভালোই আছে না, মানে নিজেরা কিছু না কিছু করে নিয়েছে, কিছু না কিছু করে, তারপরে বাইরে টুকটাক কাজ করে, এইভাবে সবাই সংসার চলতেছে। যারা 93-র পরে ঢুকছে, তারা না হলেও 15 লাখ টাকা পাইছে।
হ্যাঁ 93 পরে ঢোকাবে। আর যারা 93 আগে 84 86 75 যারা ঢুকছে তারা 21 22 23 25 পর্যন্ত গেছে, লেবার ওয়ার্কারে 25 পর্যন্ত গেছে, এর উপরে যায়নি। কিন্তু আমাদের তার মধ্যেও কথা আছে, আমাদের যে একটা পেনশন দিচ্ছে সেই পেনশনটার গতি খুবই কম, কারো 1400, কারো 1500, কারো 2000, কারো 3000, আজ পর্যন্ত কারো হয় নাই। মানে আপনার পেনশনও পাচ্ছেন? হ্যাঁ, আমি পাই 2160 টাকা। মানে আপনার আপনার পেমেন্ট থেকে কেটে রাখতে হবে সেগুলো পেনশন। তো এইটা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়? হ্যাঁ, এটা আন্ডারটেকিং গভর্নমেন্ট ছিল। হ্যাঁ, এখন গভর্নমেন্ট আর কত সাহায্য করবে, সাহায্য করতে হবে। সব কলকাতার লোক আসছিল, এমডি অফিসে কথা হয়েছে, ওখান থেকে টেন্ডার হয়েছে, এসে সমস্ত কিছু নিয়ে চলে গেছে। বড় বড় জেনারেটর ছিল 3খানা পার্সোনাল, সব বিক্রি হয়ে গেছে। উপরে একটা হেড অফিস, ডিএমসার বসতো এখানে, ম্যানেজিং ডাইরেক্টর। এখান থেকে কলকারের রাস্তা, ঠিক আছে, এই কলকারের রাস্তা দিয়ে ভর্তি যাচ্ছে, মানে গাড়ি রাউন্ড গাড়ি এরকম ঘুরে আসবে, বড় গাড়ি। এখানে তেলের ড্রাম সব রাখা হয়তো চারিপাশে, ভরে ভরে তো এক জায়গায় রাখা যায় না। তেল এখান থেকে সব মেইনল্যান্ড? সব মেইনল্যান্ড। তেল আন্দামানে কোনো কাজ হয় না, মানে পরের স্টেপটার জন্য। পরের স্টেপটার জন্য প্রাইভেট পার্টি আসে কিনে নিয়ে যায় তার প্রফিটের জন্য। দিল্লির থেকে আসে, চেন্নাইয়ের থেকে আসে, আন্ধ্রার থেকে আসে, সব পার্টিরা আসে। এই তেলের এখানে কোনো কাজ নেই, ওরা মেল লাইনে নিয়ে রিপেয়ার করে যা কিছু করে, পাম অয়েল করে বা সাপ শ্যাম্পু সাবান অনেক কিছু করে ওরা। কাকু, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, আর অনেক কিছু জানতে পারলাম। ফ্যাক্টরি কি করে বন্ধ হলো এবং এখন এই গ্রামের বা এই লিটল আন্ডামানের পরিস্থিতি কেমন, সবকিছুই জানলাম। তো এখন মোটামুটি ফ্যাক্টরির জন্য যে আগে একটা যখন নতুন নতুন বন্ধ হয়েছিল তখন যে একটা এফেক্ট ছিল, সেই এফেক্টটা এখন আস্তে আস্তে ধীরে ধীরে কেটে গেছে। লোক এখন একটু সেট হয়ে গেছে, যেভাবেই হোক। সেট তো হতে হবে না, খেতে গেলে আমার 2 পয়সা ব্যাংকে রাখতে হবে। এবার আমি ওই কটা উঠেই খাইলে তো হবে না, আমার 2 পয়সা কামাইতে হবে। এইভাবে লোক যেখানে যা কাজ পায়, 1 দিন হোক, 2 দিন হোক, 10 দিন হোক, মাসে যা পায় তাই কাজ করে। যাই হোক, ভালো লাগলো। আপনারা এইভাবে নিজেদের কাজটাকে ধরে রাখেন, উন্নতি করেন। নমস্কার কাকু। এর এক একটা গোদ প্রথমত আমরা আলাদা পার্সোনাল ওয়েট করে দেখছি, 60 কেজির থেকে 65 কেজি এক একটা গোদ। তারপরে আস্তে 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 গাছ যখন বয়স হয়ে গেছে তখন এর পরিমাণ ছোট হয়ে গেছে, তাও মিনিমাম 30, 35, 40 কেজি থাকে। আর অনেক বড় বড় গাছে আমরা যে ফল আসে এভারেজ ওয়েট করে দেখি যে পুরনো 75, 76, 75-এ যে প্লান্টেশন যে করছিল সেই প্লান্টেশনের ফল এখন এভারেজে 12, 13, 14, 15 কেজি আসে এভারেজে, মানে ছোট হয়ে গেছে। তো এর তো মানে সারটার দেওয়া লাগবে না? হ্যাঁ, এর আগে খাদ দিত, এখন আর খাদ ফাদ কেউ দেয় না। মানে এখন তো বন্ধ হয়ে গেছে। বন্ধ না, বন্ধ চলাকালীনও লাস্টে কর্পোরেশন লসে বলে আর খাদ আসতো না, আগে দিত। আগে আর প্লান্টেশনে খাদ দিত। এই যে গোদগুলো না, এই যে তো নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে এটা পচে পড়ে গেছে নিচে। এরকম গোদ থাকবে বড় বড়। এ তো মাথার থেকে না একটু ঝরে পড়ছে। ওই যে ভিতরে এর একটা গোদ কমসে কম প্রথমে 50, 60, 65 কেজি পর্যন্ত আমরা ওয়েট করছি। এখন যত প্লান্টেশন থেকে আসে, যারা 85-এ যে প্লান্টেশন করছে পরে এখনো 30, 35, 40 কেজি এভারেজে আসে। তা কাকু, এই যে লিটল আন্ডামানের যে প্লান্টেশনটা, এটা কবে, মানে ওর ফার্স্ট কবে থেকে হয়? ফার্স্ট 75, 76। মানে 75, 76-এ গাছ লাগানো হয়। মানে তখন থেকে একভাবে এরকম ভাবে ফল দিয়ে যেত। 75 মানে এখনের সময় বলতে গেলে ওটা 50 বছরের মধ্যে, 50 বছর। 50 বছর। তা 50 বছরে কোনো কিছু করতে পারলো না, মানে লসই হয় খালি।
বিশাল বড় প্লান্টেশন। এই তো আর কয় একর? এটা আমরা শুনেছি 24,000 হেক্টর। 24,000 হেক্টর? ও হ্যাঁ, মানে পুরো প্লান্টেশন? পুরো প্লান্টেশন। হ্যাঁ, এটা তো বিশাল বড় একটা প্রজেক্ট। বিশাল বড়, মানে 24,000। এটা মানে গাড়ি টাড়ি দিয়ে মানে গাড়ি ফাড়ি কর্পোরেশনে অনেক ছিল। হ্যাঁ, সব নিজেদের গাড়িতেই কাজ হইতো। হ্যাঁ, 24,000 হেক্টর। হেক্টর, বাবা। তা এই বড় এত বড় একটা ম্যানেজমেন্ট না, এটার ম্যানেজমেন্ট করাও তো সব বিশালই ছিল, সব জায়গার থেকে ফল বের করাও তো করতো। সমস্ত প্লান্টেশনে রাস্তাঘাট সব কিছু করা আছে। হ্যাঁ, গাড়ি ঘোড়া ড্রাইভার সব আছে। হ্যাঁ, বেরোয় যেত, হাতি ছিল। হ্যাঁ, মানে হাতি দিয়ে ফল বের করতো? হাতি দিয়ে যে গাড্ডায় যে স্লোপে ফল থাকতো, হ্যাঁ, ওখানে হাতি নামা যেত। এইবার ট্রাক্টরের টলির মতো টলি করা হয়েছিল, সেই টলিতে ফল লোড দিয়ে হাতি দিয়ে টেনে উপরে আনতো, ওখান থেকে গাড়িতে করে। আর এই যে এইসব ঘরগুলো সব অর্কারদের? এখন তো সব ইয়ে এমনি বন্ধ না? বন্ধ কি, এখন ঘরে 3 পর্যন্ত লোকে পাবলিক খুলে নিয়ে যায়, কেউ দেখভাল করার নাই। প্রত্যেক গাছে ফল, এখন বর্ষা সিজন না। তো ফল হয়ে কি করবে? পাখি পাম্পলেস করা লাগে। পাম্পলেস করবে মানে কি, নিচের যত ডালিগুলো কাটবে, হ্যাঁ, তত ফল ভালো হবে। গাছে যত নোংরা থাকবে, গাছে তত ফল কম দেবে। এই জন্য একে বলে পাম্পলেস। পাম্পলেস বলতে গেলে নিচের 1 রাউন্ড 2 রাউন্ড ডালি কাটে হামেশা ওরে ছাপাই রাখতে হবে, তাজা পাতিতে রাখতে হবে। মরা পাতি ঝুলে থাকলে হবে না, তাজা পাতি রাখতে হবে, তাহলে ফলটা ভালো। আরো জঙ্গল হয়ে থাকলে ভালো হবে। লম্বা লম্বা গাছ, 20 মিটারও হয়ে গেছে না একটা গাছ এখন? এখান থেকে ঢুকা মন্টু को जानता ये बड़ा का तो हड्डे में मुर्गी को कम रखा ना, बड़बेल का एक हां बड़बेल का है ठीक है, जब जानता ना इसका भाई है बेचारा, एकदम नहीं है। ওয়ার্কারের অবস্থা দেখেন, ওয়ার্কারদের স্টাফদের ঘর। क्या कर था?